আচ্ছা, আমরা এখানে এটা তৈরি করা দেখাইছিলাম। তো এটার যে বিভিন্ন শীট ক্রিয়েট করা দেখাইছিলাম, তারপরে এটার যে আনুষঙ্গিক যে সকল কাজ ছিল সবকিছুই কিন্তু এখানে মোটামুটি ভাবে দেখানো হয়েছে। তো এখন হচ্ছে আমরা কি দেখাবো, এখন হচ্ছে এই যে আমরা যে শীটগুলো তৈরি করেছি এই শীটগুলো হচ্ছে একটা কন্টেন্ট শীট অথবা এখানে যে শীট লিস্ট, এই লিস্টগুলো কিভাবে তৈরি করবেন এটা হচ্ছে আজকে দেখানো হবে। অর্থাৎ আমরা যখনই এখানে সাইটে হ্যান্ডওভার দেওয়ার জন্য অর্থাৎ সাইটে সাবমিট করার জন্য একটা ড্রয়িং এখানে তৈরি করব, তো সেই ড্রয়িংয়ে কিন্তু অবশ্যই এখানে উপরে মানে টাইটেল পেজের পরেই কিন্তু আমাদের এখানে একটা লিস্ট থাকবে, ড্রয়িং লিস্ট, অর্থাৎ এটা হচ্ছে আমরা কন্টেন্ট শিটও বলতে পারি। তো এটা হচ্ছে এখন তৈরি করে দেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য আমরা এখানে ভিউ ট্যাবে যাব। তো ভিউ ট্যাব থেকে আমাদের এখানে স্কেডিউলে ক্লিক করব। তো স্কেডিউল থেকে আমাদের এই যে শীট লিস্ট আছে, শীট লিস্ট আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ এখানে শীট লিস্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে কিন্তু মানে ইয়ে করে দিতে হবে যে আমরা এই শীটের কি কি এখানে দেখাতে চাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা দেব যে শীট নেম দেব, তারপর এখান থেকে আমরা আরো কিছু দিতে পারি। এখানে হচ্ছে আমরা শীট নেম, শীট নাম্বার, শীট নেম, তারপর এখান থেকে দেব হচ্ছে শীট নাম্বার, তারপর হচ্ছে শীট ইস্যু ডেট দিতে পারেন এখান থেকে। তো এখান থেকে আপনাদের একটা শীট সাজানোর জন্য এখানে যা যা প্রয়োজন পড়বে এখানে সেইগুলো জিনিসই এই পাশ থেকে নিতে হবে। অর্থাৎ এখানে আপনি প্রথম পেজটায় কন্টেন্ট শীটের ভিতরে কি কি এখানে উল্লেখ করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এই লিস্টের ভিতর থেকে আমাদের এই লিস্টের ভিতরে আনতে হবে। তো আমরা এখানে যে শিডিউল ফিল্ড আছে তো এটার ভিতরে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আপনাদের সিরিয়াল মতো এটাকে সাজাবেন। সাজানোর পর এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখেন যে আমরা যে এই যে শীট যে তৈরি করেছি সেই শীটের নাম দিয়েছি এখানে যে এআর 1 এআর 2 অর্থাৎ আর্কিটেকচার শীট 1, শীট 2, শীট 3। তো এই সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ এআর 1 2 3 4 এই সিরিয়াল অনুযায়ী দেখাবে। এবং এই যে প্রত্যেকটা শীটের যে নাম এখানে হচ্ছে 10 ফ্লোর লেভেল, 11 ফ্লোর লেভেল, সেই 10 ফ্লোর 11 ফ্লোর সেই লেভেলগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন এই শীট নাম্বার যদি আমরা প্রথমে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের এডিটে ক্লিক করতে হবে এবং এই শীট নাম্বারটা জাস্ট এখান থেকে উপরে উঠায় যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে এখানে এই শীট নাম্বারটা এই পাশে চলে আসবে। অর্থাৎ প্রথমে শীট নাম্বার থাকবে, তারপরে শীটের নাম থাকবে, তারপর হচ্ছে ইস্যু ডেট থাকবে। অথবা এখানে আরো কিছু যদি এখানে দিতে চান সেক্ষেত্রেও এগুলো দিতে পারবেন, অর্থাৎ এভাবে তৈরি করে দিতে হবে। তো এখান থেকে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে এটার ভিতরে প্রোভাইড করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনাদের যদি আরো মানে ডিফারেন্ট কিছু তৈরি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে যে নিউ প্যারামিটার বা এখানে ক্যালকুলেট প্যারামিটার, এখানে হচ্ছে কম্বাইন্ড প্যারামিটার, এই প্যারামিটারগুলো দিয়ে তৈরি করে করতে পারবেন যদি আপনাদের মানে বাড়তি কিছু প্রয়োজন পড়ে এর ভিতরে যেগুলো থাকবে এগুলো ছাড়াও। ঠিক আছে, তো এখানে কন্টেন্ট শীট করা বা শীট লিস্ট করার আপাতত এইগুলোই এখানে দিলেই এনাফ, আর বেশ কিছু এখানে প্রয়োজন নেই। তো আমরা আমাদের মতো করে এইভাবে সাজিয়ে নেব। তো এইভাবে হচ্ছে আমরা সাজিয়ে একটা লিস্ট তৈরি করব, অর্থাৎ একটা প্রজেক্টের ভিতরে আমরা লিস্ট তৈরি করব। তো এখন আমরা কেটে দিলাম, আমরা হচ্ছে দেখাবো নতুন করে একটা এখান থেকে আমরা টেমপ্লেট ওপেন করে নিই, একদম নতুন নিউ টেমপ্লেট অর্থাৎ আর্কিটেকচার টেমপ্লেট, দেন এখানে ওকে। তো ওকে দেওয়ার পর আমরা এখানে কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথমে ওয়াল তৈরি করে নেই, অর্থাৎ 5 ইঞ্চি ওয়াল তৈরি করে নিলাম। তো তৈরি করে আমাদের মতো এখানে একটা মানে প্ল্যানের মতো কিছু একটা তৈরি করব। ওকে, তো এই যে আমরা এখানে যে রুম ক্রিয়েট করলাম তো এটার ভিতরে আমরা এখন কিছু আসবাবপত্র দেব। ঠিক আছে, আসবাবপত্র বলতে আমরা এখান থেকে দিতে পারি ইনসার্ট থেকে, এখান থেকে হচ্ছে আমরা চেয়ারটা লোড করতে পারি,
আচ্ছা সরি, আগে সিআর লোড করার আগে হচ্ছে আমাদের এখানে টেবিল নিতে হবে। এখান থেকে একটা ডেস্ক নিলাম, তারপরে এখান থেকে হচ্ছে চেয়ার নিলাম, তারপরে এখান থেকে হচ্ছে একটা বেড নেই। আচ্ছা বেডটা হচ্ছে আমরা একটু লোড করি। এটার ভিতরে তো কোনো বেড নেই না। ফার্নিচার সিস্টেম, ফার্নিচার, আচ্ছা আমরা লোড করলে আমাদের এটার ভিতরে চলে আসবে, তখন এটার ভিতর থেকে আমাদের নিতে হবে। একটু জিনিসটা বোঝেন, যে জিনিসটা আমি এখানে করাতে চাচ্ছি। দেখেন আমরা হচ্ছে একটা রুম ক্রিয়েট করলাম, সেই রুমের ভিতরে এখানে ফার্নিচার এখানে দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আমরা কি দিলাম, যে টেবিল দিলাম, একটা চেয়ার দিলাম, একটা বেড দিলাম। আরও যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে সেগুলো এখানে দিবেন। তো এইগুলোর কিভাবে এস্টিমেট করতে হয় সেগুলো হচ্ছে এখানে দেখাবো, এবং এস্টিমেটের পাশাপাশি হচ্ছে আপনারা কিভাবে আরও অনেক কিছু করবেন সেগুলো এখানে দেখাবো। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আপনি অ্যাসেম্বলি ভিউ করতে পারবেন, অ্যাসেম্বলি শিডিউল করতে পারবেন, এখানে অ্যাসেম্বলির যাবতীয় সব কাজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, তো আমি এই যে ফার্নিচার লেআউটের যে একটা কি বলে যে একটা আছে, শিডিউল তৈরি আছে। তো এই যে এটার এস্টিমেট কিভাবে করবেন এটাই হচ্ছে এখন দেখাবো। তো এর জন্য আমরা যেটা করব, সেই অবজেক্টটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে সেই অবজেক্টে হচ্ছে আমরা একটা নাম দেব। এটার নাম দেব হচ্ছে আমরা চেয়ার দিলাম। তো চেয়ার দেওয়ার পর এখন হচ্ছে আপনি কিছু কমেন্ট করলে কমেন্ট করবেন, আর এখান থেকে হচ্ছে আমরা একটা ইমেজ ধরিয়ে দেব। অর্থাৎ এই চেয়ারটা আপনি চাইলে কি করবেন, যে এই চেয়ারটাকে এখানে ডাবল ক্লিক করে এখানে নিয়ে এসে এটাকে হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে একটা পিক তৈরি করলেন, সরি, আর সেটাও হচ্ছে আপনি বসাতে পারবেন। যেমন এখানে দেখেন যে ফার্নিচার কোথায় আছে বা এটা, আচ্ছা এখানে 25 নম্বর ক্লাস আপনাদের ফার্নিচারের ভিতরে এখানে একটা রাখা আছে, ঠিক আছে, আমি আর করলাম না, দেখেন এখানে রাখা আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা এখানে মানে দিতে পারবেন। আর এছাড়াও হচ্ছে আপনারা কি করতে পারবেন, এখানে হচ্ছে আপনাদের পছন্দ মতো মার্কেট থেকে হচ্ছে জেনে শুনে তারপরে সেগুলো হচ্ছে এখানে লোড করতে পারবেন। তো আমি আমাদের যেখানে কাজগুলো আছে সেখানে চলে যাব, আপনাদের 41 নম্বর ক্লাস। আচ্ছা, আমি এখান থেকে এই ইয়েটা নিলাম, ঠিক আছে, এই চেয়ারটা নিলাম। তো এই চেয়ারটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো চেয়ারটাকে সিলেক্ট করে মানে অ্যাড করে তারপর এটাকে আমাদের এখানে সিলেক্ট করে এখানে ওকে দিতে হবে। ওকে দিলে তাহলে দেখেন যে এই ইমেজের ভিতর এটা চলে আসবে। অবশ্যই ইমেজের নামটা চেঞ্জ করে দেবেন, এখানে চেয়ারের যে অরিজিনাল নামটা, যে নাম্বারিংটা সেটা এখানে করে দেবেন। তো করার পর এখন হচ্ছে আমরা চলে যাব এডিট টাইপে। তো এডিট টাইপে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের টাইপ মার্কে আমরা লিখতে পারি যে বেড বেডরুম হচ্ছে চেয়ার, বেডরুম চেয়ার। তারপরে এখান থেকে কস্টটা হচ্ছে আপনি দিতে পারেন। তো এই চেয়ারের কস্ট কত, আমি দিলাম এখানে 5,000 টাকা। তারপরে এখানে হচ্ছে আপনার ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন। এটা যদি কোনো অ্যাসেম্বলি কোড থাকে অ্যাসেম্বলি কোড দিতে পারবেন। আচ্ছা, এখানে ডিসক্রিপশন আমরা লিখে দিতে পারি যে আই, আমরা এখানে ডিসক্রিপশন হচ্ছে আমরা লিখে দিতে পারি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হচ্ছে একটা আমরা ইয়া দিতে পারি যে হাই কোয়ালিটি চেয়ার, বা এখানে হচ্ছে আমরা দিতে পারি যে কম্প্যাক্টিভ COMPACTIVE
রেসপেক্টিভ টেক্সট শেয়ার, ঠিক আছে। একটা এখানে কমেন্ট করলাম, অর্থাৎ এখানে কমেন্ট করবেন কি যে আপনি কোন ধরনের হচ্ছে চেয়ার কিনবেন, হাই ক্যাটাগরি বা লো ক্যাটাগরি, বা চেয়ারের মডেল কত, চেয়ার কি দিয়ে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করবে, এর ডিসক্রিপশনে আপনার মতো করে সুন্দর করে লিখে দেবেন। লিখে দিয়ে এখানে অ্যাপ্লাই দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে হয়ে যাবে। তারপর সেম একই রকমভাবে আমাদের টেবিলটারও করতে হবে। টেবিলটা প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে ইমেজ একটা লোড করতে হবে। তো আমরা এখানে ইমেজ একটা লোড করে এই টেবিলটা এখান থেকে ধরিয়ে দেই। তো টেবিলটা ধরিয়ে এখানে টেবিলটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। তারপর এখানে মার্ক করে আমরা লিখে দেব টেবিল, কোথায় গেল, আচ্ছা আমরা এখানে লিখে দেব টেবিল, লিখে দিলাম। তো এখানে ইমেজ দিলাম, টেবিল লিখে দিলাম। তারপরে এখান থেকে এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পর এখান থেকে মার্কে লিখে দেব যে বেডরুম টেবিল বা বেড 1 টেবিল, ঠিক আছে, আপনারা যেভাবে লিখে দেন বেড 01, একটা টাইপ মার্ক করে দিলাম। তারপরে এখান থেকে কস্টটা লিখে দেবেন। আমি টেবিলের কস্টটা দিলাম হচ্ছে ৬০০০ টাকা। তারপরে এখানে ডিসক্রিপশনে আপনার মতো আপনি লিখে দেবেন। ওকে, তো সব কিছু এখানে ওকে থাকার পর এখানে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখানে হচ্ছে যে বেডটাও সেম একই রকমভাবে এখান থেকে লোড করবেন, একটা বেড এখানে ধরে দেবেন, অথবা সেই বেডটাকেও আপনি কি করতে পারেন, সেই বেডটাকেও আপনি স্ক্রিনশট দিয়ে তারপর সেটাকে হচ্ছে পিক তৈরি করে সেই পিকটা হচ্ছে এখানে লোড করতে পারেন। আমরা এখানে লিখে দিই বেড। তো বেড এখানে হচ্ছে বেডের আপনার একটা কস্ট দিতে হবে। তো আমরা এখানে বেডের কস্ট দিলাম হচ্ছে ৩০,০০০। তারপরে এখানে মার্ক করলাম হচ্ছে বেড হচ্ছে 01। কোনো ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন দেবেন, আমার মতো দিলাম। এখানে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দিয়ে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এটা শিডিউল তৈরি করব। শিডিউল তৈরি করার জন্য এখানে স্কেডিউলে চলে আসব। আসার পর এখান থেকে আমরা চলে যাব ফার্নিচারে চলে গিয়ে এখানে হচ্ছে আমরা ফার্নিচার থেকে আমরা হচ্ছে কি নেব সেটা হচ্ছে এখান থেকে ধরিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে নেব হচ্ছে প্রথমে নেব টাইপ, তারপরে এখানে নেব হচ্ছে আমরা নিতে পারি, এখানে কি করেছি মার্ক করেছি, তারপরে এখানে করেছি হচ্ছে মার্ক টাইপ মার্ক করেছি। তারপরে এখানে হচ্ছে আমরা ইমেজ নিতে পারি, ইমেজ নিলাম। এখানে হচ্ছে কস্ট নেব। তারপরে অ্যাসেম্বলি কোড থাকলে অ্যাসেম্বলি কোড নেবেন। তো এখান থেকে মূলত যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো এখান থেকে নিতে হবে। তো নেওয়ার পর আমরা এখানে হচ্ছে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের টেবিল এবং বেড, আচ্ছা এখানে চেয়ার আসলো না কেন, আমরা একটু দেখে আসি। তো আমাদের দেখে আসার জন্য ইনসার্ট, এখানে লোড ফ্যামিলি, ফার্নিচার সিস্টেম, আচ্ছা এখান থেকে আমাদের চেয়ার নিতে হবে। এখান থেকে চেয়ার নিলে তাহলে আমাদের সেই চেয়ারগুলো শো করবে, অথবা আমাদের যে চেয়ারগুলো আমরা লোড করব সেই চেয়ারগুলো হচ্ছে আমাদের হতে হবে। আচ্ছা এখানে আমি একটা রেখে দেই, রেখে এটাকে হচ্ছে আমরা একটা ইমেজ দেই, দেখি এটার মান আসে কিনা। আমরা অ্যাড করলাম, অ্যাড করে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে করে দিলাম। এখানে মার্ক লিখলাম চেয়ার 02, এখানে টাইপে গেলাম, গিয়ে এখানে হচ্ছে কস্ট দেব হচ্ছে এখানে ৩০০০ টাকা দিলাম। এখানে ডিসক্রিপশনে একটা কিছু লিখে দিলাম,
এখানে টাইপ মার্কে লিখে দিলাম বেড 01, চেয়ার 01। ওকে, এখনো সরি কেটে দিলাম কেন, দেখেন এখন আসবে। ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে আমাদের চেয়ার আছে, টেবিল আছে, বেড আছে। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিটা আগে সিস্টেমটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, এখানে ক্যাটাগরি সিস্টেমটা ঠিক না থাকলে কিন্তু আমাদের এই রেজাল্টটা এখানে আসবে না। এখানে আমরা কি কি পেয়েছি, যা যা দিয়েছি আমরা সবগুলো এখান থেকে পেয়েছি। তো দেখেন এখন এই যে আমরা ইমেজ দিলাম বা সব কিছু দিলাম, এগুলো হচ্ছে আমরা কিভাবে দেখব। তো দেখার জন্য আমাদের শিটে নিতে হবে, শিট না নিলে কিন্তু এটা দেখা যাবে না। তো আমরা ফার্নিচার শিডিউলটা এখানে ড্র্যাগ করে দেব। তো ড্র্যাগ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ক্লিয়ার আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মানে টাইপটা হচ্ছে 60 ইঞ্চি বাই 40 ইঞ্চির একটা চেয়ার টেবিল। তো এই টেবিলটা কোথায় আছে, বেড ওয়ানের ভিতরে এই টেবিলটা আছে। তারপর এই টেবিলটার মূল্য 6000 টাকা। আপনাদের মতো সেই পিকচারটাও দিতে পারবেন যেটা নিয়ে কাজ করবেন। এছাড়াও বাজার থেকে যেটা পছন্দ হবে সেটা নিয়েও, ক্লায়েন্টের যেটা পছন্দ হবে সেটা নিয়েও এখানে দিতে পারবেন। তো দিয়ে এইভাবে হচ্ছে আপনাদের করতে হবে। তো এখন হচ্ছে আর একটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এখানে যে অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি করার জন্য আমাদের যে কোনো একটা অবজেক্টকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখান থেকে যে আমাদের অ্যাসেম্বলি থাকবে, অর্থাৎ এটা না, আমরা টেবিলটা করব। তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে যে অ্যাসেম্বলি থাকবে, অ্যাসেম্বলিটা আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দেবো হচ্ছে টেবিল। টেবিল নাম দিলাম, নাম দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম। তো এই যে আমরা এখানে অ্যাসেম্বলিতে একটা নাম দিয়ে ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অ্যাসেম্বলি চলে আসে। তো এই অ্যাসেম্বলি এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাসেম্বলি ভিউতে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাসেম্বলি ভিউতে ক্লিক করার পর এখন আমরা দেখব যে এই যে আমরা যে একটা মানে এখান থেকে যে একটা নিছি, এলিমেন্ট নিছি, অর্থাৎ এখান থেকে যে একটা টেবিল নিলাম। তো সেই টেবিলটা হচ্ছে আমরা কতভাবে দেখাতে চাই এবং এই টেবিলের ভিতর হচ্ছে আমরা কি কি দেখাতে চাই। তো আমরা এখান থেকে এই ফার্নিচার শিডিউলটাও দেখাতে চাই, শিটে দেখাতে চাই। দেন এখানে যত ধরনের আমাদের আছে, তো যেটা হচ্ছে আপনাদের দেখার প্রয়োজন পড়বে না সেটা জাস্ট এখান থেকে আনচেক করে দেবেন, আর যেটা দেখার প্রয়োজন পড়বে সেটাই শুধু এখানে চেক করে দেবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা এখানে উদাহরণ হিসেবে সবগুলোই দেখাবো আপনাদের। তো এখানে সবগুলো হচ্ছে আমরা এখান থেকে চেক দিয়ে নেব। নিয়ে যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই যে টেবিলের ভিতরে আমরা এখানে 3D টেবিল পাবো, তারপরে এখানে টেবিল ডিটেলিং পাবো। এখানে হচ্ছে আমরা সব কিছুই কিন্তু আমাদের মতো করে একটা পাবো, সেকশন পাবো, এলিভেশন পাবো, এ টু জেড এখানে কিন্তু পাবো। এবং এখানে হচ্ছে আমরা একটা শিট পাবো। আচ্ছা, তো এই শিট তৈরির বিষয়ে হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করি। তো আমরা এখান থেকে যখনই এই যে শিট, এই শিটটা কিন্তু এখান থেকে ধরিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের শিটের ভিতরে এটা করবেন সেটা কিন্তু এখান থেকে ধরিয়ে দিতে হবে। এখান থেকে না ধরিয়ে দিলে কিন্তু এটা শো করবে না। তো দেখেন আমরা হচ্ছে এখানে ধরিয়ে দিলাম, একটা শিট আসলো। তারপরে এখানে শিডিউল লিস্ট, অর্থাৎ এই শিডিউলটা শুধু এই টেবিল নিয়ে আমরা কাজ করেছি, সেই টেবিলের এখানে যা যা আমরা তৈরি করেছি শিডিউল লিস্টটা এখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু আমাদের এখানে করতে হবে। তো আমরা এখানে শিটের ভিতরে রাখলাম একটা 3D ভিউ রাখলাম, তারপরে একটা এখানে সেকশন রাখলাম 3D সেকশন, তারপরে এখানে একটা ডিটেল সেকশন, সেকশন বি, তারপরে একটা হচ্ছে আমরা এখানে এলিভেশন রেখে দিলাম। তো একটা হচ্ছে আমরা এখানে এলিভেশন বোতাম রেখে দিলাম। ঠিক আছে, মানে যা যা আপনাদের প্রয়োজন পড়বে, এলিভেশন, ফন্ট, তারপরে এখানে লেফট এলিভেশন, টপ এলিভেশন, এখানে হচ্ছে ডিটেল প্ল্যান, সবগুলো এখানে এভাবে করে দেবেন। তো করে দেওয়ার পর এখন এই যে আপনাদের এই সেকশন বা এলিভেশন এই যে গিটগুলো আসতেছে, অর্থাৎ এখানে সেকশন বক্স, তো এগুলোকে আপনি ডাবল ক্লিক করে একটা এভাবে ধরে এখান থেকে হাইড করে দেবেন, হাইড ক্যাটাগরি করে দেবেন। তাহলে আর এটাই থাকবে না, হাইড হয়ে যাবে। তখন এই ফার্নিচারটা সিলেক্ট করে তারপরে এটা সরি
এখানে এটা সিলেক্ট করে এখানে কাছে নিয়ে, ঠিক আছে, ফার্নিচারটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে একটু ড্র্যাগ করে এটার কি সেটা তো অটোমেটিকলি নিয়েই নিছে যে ডিটেল সেকশনে এখানে হচ্ছে 3D, হ্যাঁ, সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিছে। তো এভাবে করতে হবে। তারপর এখান থেকে আমাদের যে শিডিউলটা আমরা এখানে নেব। তো নিয়ে কিন্তু আমাদের সুন্দর মতো করে একটা শিট তৈরি করব, অর্থাৎ একটা শিটের ভিতর যে জিনিস নিয়ে আমরা এখানে দেখাবো সেই জিনিসের হচ্ছে ক্লিয়ার A to Z আমরা এইভাবে দেখাতে পারবো। আমি আপনাদেরকে এখানে কিছু শেয়ার প্যারামিটার প্রসঙ্গে প্রথমে একটু আইডিয়া দেব। সেটা হচ্ছে যে আমরা যখনই একটা রেফারেন্স ধরে, সেটা হতে পারে স্ট্রাকচার এবং সেটা হতে পারে আপনার আর্কিটেকচার, ঠিক আছে। দেখেন আমরা কি করেছি, একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ভিতরে কিন্তু অনেক কিছু অ্যাড করেছি। সেটা কি কি দিয়ে অ্যাড করেছি, বিভিন্ন ফ্যামিলি দিয়ে বা এখানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার দিয়ে। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা ক্লাসিক প্রজেক্ট তৈরি করা হয়েছে। তো এই ক্লাসিক প্রজেক্টের ভিতরে কিন্তু অনেক কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের জেনারিক মডেল থেকে তৈরি করা হয়েছে এবং এখানে কন্টেন্ট থেকে তৈরি করা হয়েছে। তো আমাদের এখানে রেভিট দিয়ে যেহেতু এখানে মানে বিল অফ কোয়ান্টিটি সব কিছুরই তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে যে হিজিবিজি কিছু অংশ রয়েছে, এখানে ডোর উইন্ডো বা এগুলো আনুষঙ্গিক কলাম ছাড়াও, তো এগুলো হচ্ছে আমরা কোয়ান্টিটি বের করতে পারি, মানে বহিরাগমনের যেগুলো হচ্ছে আমাদের মানে ইয়ে করতে হয়, ঠিক আছে, মানে ইস্টা ডিজাইন বা ইস্টা মডেল তৈরি করার জন্য যেগুলো করতে হয় সেইগুলো। তো সেইগুলো কিন্তু আমাদের এখানে সিম্পল ভাবে হচ্ছে আপনি আপনার মন মতো করে একটা জিনিস তৈরি করলেন, সেই জিনিসের রিকোয়ারমেন্ট কিন্তু আপনার এখানে থাকবে না। তো এখানে যদি আপনার না থাকে, দেখেন এখানে যদি না থাকে সেই জিনিসগুলো, তাহলে সেই জিনিসগুলো আপনি কিভাবে অ্যাড করে তৈরি করবেন, ঠিক আছে। তো কিভাবে অ্যাড করে এখানে এস্টিমেট করবেন, এটি বিষয় হচ্ছে কিন্তু সবারই একটা জানার বিষয়, কিন্তু সবাই কিন্তু এ বিষয়ে না জেনে কোনো প্রশ্ন করে না বা জানার আগ্রহ থাকে না, ঠিক আছে। আমি এটা আমার পক্ষ থেকে এটাকে জানাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটার দুঃখের বিষয় অ্যাকুরেট সলিউশনটা দেওয়া সম্ভব হবে না। তো দেখেন এখানে হচ্ছে স্ট্রাকচার প্রজেক্ট নিয়ে একটা এক্সাম্পল দেয়। তো স্ট্রাকচার প্রজেক্টের ভিতরে আমরা কি করেছি, এখানে হচ্ছে বিম, কলাম, স্ল্যাব, ফুটিং সবকিছু আমরা এখানে তৈরি করেছি। কিন্তু এগুলো তৈরি করার সাথে আমরা এটার ভিতরে কিছু শেয়ার প্যারামিটার অ্যাড করেছি, যেটা হচ্ছে যে প্যারামিটারটা আপনি চাইলে এক্সট্রা হচ্ছে শাটারিং হিসেবেও এটাকে মানে একটা মানে কোয়ান্টিটি বের করতে পারবেন, অথবা এখানে প্লাস্টার বা এখানে আদার্স আনুষঙ্গিক হিসেবে হচ্ছে আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এটাকে হচ্ছে একটু বের করে দেখালে হয়তো আপনারা এখান থেকে ক্লিয়ার হবেন। দেখেন এটা কিন্তু আমরা এইটার ভিতরে কিন্তু একটা জেনারিক মডেল দিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে। তো সেটা কিন্তু শেয়ার প্যারামিটার দিয়ে তৈরি করা হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করে আইসোলেট এলিমেন্ট করে দিলাম। তো আইসোলেট এলিমেন্ট করে দিলে দেখেন আমাদের এইখানে যে বিম, কলাম, স্ল্যাবের এটার ভিতরে যে ফর্ম ওয়ার্কটা ছিল, তো এই ফর্ম ওয়ার্কটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, অর্থাৎ শাটারিং এর জন্য দেখেন এখানে যে ফর্ম ওয়ার্কটা, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে স্ল্যাব বা বিমের যে ফর্ম ওয়ার্কটা সেটা কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ দেখেন এখানে হচ্ছে আমাদের স্ল্যাবের এরিয়াটা এত স্কোয়ার মিটার, ঠিক আছে। এটা কি করেছি, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা মানে অবজেক্ট তৈরি করা আছে, সেই অবজেক্টের মানে মেইন ধরে হচ্ছে আমরা একটা শেয়ার প্যারামিটার তৈরি করেছি। তো শেয়ার প্যারামিটারটা এখানে তৈরি করার যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আমরা একটু দেখাই আপনাদেরকে। আমরা যদি, তো এটাই হচ্ছে আমাদের বাইরের যে ইয়েটা। তো এটা যদি আপনারা এখান থেকে কোয়ান্টিটিটা বের করতে চান, অর্থাৎ এই শেয়ার প্যারামিটারের আপনার কোয়ান্টিটি যদি বের করতে চান, তাহলে এখান থেকে কোয়ান্টিটিটাও বের করা সম্ভব। অর্থাৎ আমরা যদি এখানে ভিউতে এসে শিডিউলে আসি, শিডিউলে এসে এখান থেকে যদি আমরা জেনারিক মডেল,
তো জেনারিক মডেলটা এখানে যদি সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা কি কি চাই জাস্ট এখান থেকে দিলাম কমেন্ট আর দিলাম হচ্ছে এরিয়া। এরিয়াটা দেব হচ্ছে আমরা হোমওয়ার্ক এরিয়া। তো দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই কমেন্ট এবং এরিয়াটা এটা কিন্তু চলে আসছে, অর্থাৎ কলমের জন্য আমাদের কত কত স্কোয়ার মিটার, এটা কিন্তু আমরা এর ভলিউমটা পেয়ে গেছি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা যদি কোনো একটা এখানে নতুন প্রজেক্ট করি, আচ্ছা এখানেই করি, তো কোনো একটা প্রজেক্ট যদি আমরা এখানে করি আর্কিটেকচার, ইম্পেরিয়াল আর্কিটেকচারই নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমরা কি করলাম, একটা জেনারিক মডেল একটা তৈরি করলাম। তো তৈরি করার পর দেখেন, সরি জেনারিক মডেল না, একটা ওয়াল তৈরি করলাম। তো এই ওয়ালের আমাদের এখান থেকে জেনারিক মডেলটার কিন্তু কোনো জিনিস তৈরি করার প্রয়োজন পড়তে পারে। তো এখান থেকে হচ্ছে আমরা এক্সট্রুশন বা এখানে সুইপ রিভেল বা যে কোনো জিনিস দিয়ে হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস তৈরি করতে পারি। কিন্তু এই জিনিস দেখেন আমাদের এখানে কিন্তু প্যারামিটার কোনো অ্যাড হয় নাই। ঠিক আছে, এটার প্যারামিটার অ্যাড হয় নাই মানে এটার হচ্ছে আপনি রেজাল্ট পাবেন না। তো রেজাল্ট পাইতে হলে কি করতে হবে, আপনার এটার প্যারামিটার অ্যাড করতে হবে। তো এটা যেহেতু একটা মানে প্রজেক্ট থেকে আলাদা একটা বিষয়, অর্থাৎ এটা ওয়ালের সাথে জাস্ট এখানে অ্যাড করা হয়েছে, ওয়ালের সাথে সম্পর্ক নেই, এটা আলাদা লাগানো হয়েছে। তো এই কারণে এটা হচ্ছে আমাদের আলাদা একটা প্যারামিটার তৈরি করতে হবে। অর্থাৎ আজকের ক্লাস থাকবে যে সম্পূর্ণ আপনারা প্যারামিটার কিভাবে, শুধু শেয়ার প্যারামিটার না, যে কোনো প্যারামিটারের ক্ষেত্রে আপনারা নতুন করে আপনাদের মতো প্যারামিটার তৈরি করবেন। তো এর জন্য আপনাদেরকে করতে হবে কি, এর জন্য আপনাদেরকে এখানে ভিউতে যেতে হবে, সরি ভিউ না, ম্যানেজেতে যেতে হবে। ম্যানেজে যাওয়ার পরে দেখেন এখানে কয়েকটা অপশন থাকবে, অর্থাৎ এখানে পেয়ে যাবেন প্রজেক্ট প্যারামিটার, শেয়ার প্যারামিটার। ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপের প্যারামিটার থাকবে। তো এখান থেকে হচ্ছে আপনারা শেয়ার প্যারামিটারে ক্লিক করবেন। শেয়ার প্যারামিটারে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা দেবেন ক্রিয়েট, মানে নতুন একটা প্যারামিটার তৈরি করবেন। তো নতুন এটাকে কেটে দেই। আচ্ছা, নতুন আমরা এখানে একটা প্যারামিটার তৈরি করব। জাস্ট এই প্যারামিটারের নাম দিলাম হচ্ছে ABC, উদাহরণ হিসেবে। সরি, প্যারামিটার তৈরি করার জন্য আমাদের নিউ থেকে যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে এবং একটা নাম দিতে হবে ABC। তো একটা নাম দেওয়ার পর সেই নামটাকে হচ্ছে আমাদের এখানে সেভ দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শেয়ার প্যারামিটার। তো সেভ দেওয়ার পর এটাকে হচ্ছে একটা গ্রুপের নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিলাম ABC। তো দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর হচ্ছে আমাদের একটা প্যারামিটার তৈরি করতে হবে। তো প্যারামিটারের হচ্ছে আমরা এখানে নাম দেব যে ABC এরিয়া, ABC এরিয়া দিলাম। তো এখন এটার হচ্ছে আপনি এরিয়া বের করবেন নাকি লেন্থ বের করবেন না কি বের করবেন। ঠিক আছে, তো এরিয়া বের করলে এখান থেকে এরিয়া বা যেটাই বের করেন সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে লেন্থটা দেখি। এখান থেকে আপনি যে কোনো টাইপ দিতে পারেন, কমন, ইলেকট্রিক্যাল, তারপরে এখানে অনেক কিছু আছে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার লেন্থ দিতে পারেন, এরিয়া দিতে পারেন, নাম্বার দিতে পারেন, ইটিসি যেটাই দেবেন আপনার সেটার রেজাল্ট শো করবে। অর্থাৎ আমরা এই সকল জিনিস এখান থেকে সিলেক্ট করার পর যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, তো ওকেতে ক্লিক করার পর আমাদের এই প্যারামিটারটা এখানে অ্যাড হবে। তো প্যারামিটারটা এখানে অ্যাড হওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের শেয়ার প্যারামিটারটা অ্যাড হয়েছে, কিন্তু শেয়ার প্যারামিটারের সাথে আমাদের হচ্ছে প্রজেক্ট প্যারামিটারটা অ্যাড করে দিতে হবে। এর জন্য আমাদের এখানে প্রজেক্ট প্যারামিটারটা ক্লিক করতে হবে, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। এখান থেকে যে শেয়ার প্যারামিটার আছে শেয়ার প্যারামিটারটা চেক দিয়ে এখান থেকে সিলেক্টে ক্লিক করে আমরা যে প্যারামিটারটা তৈরি করেছি সেই প্যারামিটারটা জাস্ট এখান থেকে ধরিয়ে দিয়ে দেন এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। আর এখান থেকে হচ্ছে আপনি কি চান সেই জিনিসটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। তো
তো আমরা লেন্থের জন্য এখানে কি দিতে পারি, আচ্ছা এখানে ডাটা দিলাম, ঠিক আছে, তো ডাটা দিলাম, ওকে। তারপর এই জিনিসটা আমাদের কি ফ্যামিলি দিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের আপনার জিনিসগুলো থাকবে, ক্যাটাগরি থাকবে, যে ক্যাটাগরি থেকে আপনি যে জিনিসটার শিডিউলটা চান। এখানে তো আমি জাস্ট জেনারিক মডেল দিয়ে দেখাচ্ছি, আপনারা যদি অন্য কোনো মডেল এখানে শেয়ার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে সেগুলো হচ্ছে কাজ করতে পারে। যাই হোক, তো এটা করার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে এবং যেটা আমরা লিখেছি সেই প্যারামিটারটা এখান থেকে সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমরা যদি এখানে ক্লিক করতাম, ক্লিক করার পর এই জায়গায় কিন্তু এই লেনটা চলে আসতো, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই রেজাল্টটা আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে। এই রেজাল্টটা এখানে আমরা পাচ্ছি না, যেটা হচ্ছে আমরা এর আগে যখন আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম, তো এই এক্সপেরিমেন্টটাই কিন্তু আমরা এখান থেকে সঠিক রেজাল্টটা পেয়েছিলাম, ঠিক আছে। একটা এখানে এটাও কিন্তু জেনারিক মডেল দিয়ে তৈরি করা, সেই জেনারিক মডেলের এক্সপেরিমেন্ট করা অবস্থায় এখানে একটা রেজাল্ট পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমরা বেশ কিছু সময় যদি একটু রিসার্চ করি তাহলে এটারও আসবে। যাই হোক, কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু আমাদের মিসিং হয়ে গেছে, তো জাস্ট এটা করার সময় যদি আমরা একটু রেকর্ড করে রাখতাম তাহলে আমাদের এই প্রবলেমটা থাকতো না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের পেয়ে যাবেন। তো এখান থেকে যখনই আপনাদের লেন্থ বা এরিয়া বা যে কোনো ডাটা হচ্ছে আপনাদের এখান থেকে মান পেয়ে যাবেন অ্যাকুরেটটা, তো তখনই কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে হচ্ছে ইয়ে করতে পারবেন, একটা শিডিউল তৈরি করতে পারবেন। তো শিডিউল তৈরি করার জন্য এখানে শিডিউলে ক্লিক করলেন, তো শিডিউল থেকে হচ্ছে আপনার এখান থেকে দিতে হবে জেনারিক মডেল, জেনারিক মডেল, জেনারিক মডেল থেকে ওকে। তারপরে হচ্ছে আপনি এটা কি কি চান সেটা দিতে হবে। এটার জন্য আপনি যদি চান যে লেন্থ চান বা এখানে এরিয়া চান, আচ্ছা এখানে কি কি আছে আমরা একটু দেখে নেই। টাইপ, ভলিউম আছে, তারপরে হচ্ছে এখান থেকে মার্ক আছে, লেভেল আছে, আচ্ছা এরিয়াটা নেই না, আচ্ছা যেটা প্রয়োজন পড়বে সেটা এখানে করবেন। এই যে এবিসি লেন্থ, এবিসি লেন্থটাও এখান থেকে উল্লেখ করে দেবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। তো দেখেন, ও এটার শুধু আমরা ভলিউমটা পেয়েছি, কিন্তু হ্যাঁ ভলিউমটা পেয়েছি, হ্যাঁ আমাদের আসবে, ঠিক আছে আমাদের আসবে। যাই হোক, এখানে আমাদের মানে সব কিছুই প্রসেস ঠিক আছে, কিন্তু যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের একটু মানে বিষয়টা সাজানো গোছানো বা এখানে প্যারামিটারটা সেটিং এর বিষয়ে একটু এলোমেলো আছে। ওই কারণে আমাদের এই যে যে লেন্থটা বা যে এরিয়াটা বা যে ভলিউমটা এখানে আসার কথা সেটা হচ্ছে আমরা এখানে পেয়েছি, কিন্তু আমরা মানটা পেয়েছি জেনারিক মডেলে যেটুকু আমাদের প্রয়োজন পড়বে সেটা পেয়েছি কিন্তু, ঠিক আছে। তো জেনারিক মডেলের আমাদের এখানে আমরা যে একটা জিনিস তৈরি করলাম, এখানে হতে পারে হচ্ছে আপনার সুইফট তারপরে হচ্ছে হতে পারে যে কোনো আইটেম, হতে পারে যে এখানে যে দেখাইছিলাম যে এই টাইপের যে কোনো ডিজাইন বা মডেল। তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে খুব ইজিলি হচ্ছে আপনি এই ভলিউমটা পাবেন, যে ভলিউমটা আমরা এখান থেকে পেয়েছি, ঠিক আছে। আর এখান থেকে যখনই আপনি ভলিউম পাবেন তখনই এটার হচ্ছে ম্যাটেরিয়ালস বের করতে পারবেন, এটার হচ্ছে আপনার কস্টটা বের করতে পারবেন। হ্যাঁ, ভলিউম পেলেই কিন্তু এ টু জেড সব কিছু এখান থেকে বের করা পসিবল। ছিলাম হচ্ছে দুইটা মান, একটা হচ্ছে মানে যে ইয়াটা তৈরি করেছি, যে প্যারামিটারটা তৈরি করেছি সেই প্যারামিটারটার এখানে লেন্থ, এবং একটা চেয়েছিলাম ভলিউম, কিন্তু আমরা এখানে
ভলিউমটা পেয়েছি, লেন্থটা পাইনি। ঠিক আছে, এখন যদি আমরা মার্ক এবং লেভেল, মার্ক লেভেলটাও পাবো আমরা এখান থেকে, কিন্তু মার্ক লেভেলটাও পাবো। তো মার্কটা জাস্ট এখান থেকে যদি আমরা যেটাই লিখে দেই সেটাই কিন্তু এখানে চলে আসবে। তারপরে লেভেলটাও হচ্ছে আমরা এখানে পাবো, অর্থাৎ আমাদের যা যা লাগবে সবই পাবো এখানে। এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এই যে কম্পোনেন্টের সাথে যায় কিনা সেটা হচ্ছে আমাদের যাচাই করতে হবে, কিন্তু ভলিউমটা কিন্তু আমাদের এই কম্পোনেন্টের সাথে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু এই রেজাল্টটা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে জেনারিক মডেলের যে শিডিউল, সেই শিডিউলের এখানে রেজাল্টটা পেয়ে গেলাম। তো যাই হোক, আপনারা অনেক চেষ্টা করবেন, চেষ্টা করতে ব্যর্থ হলে ঠিক আছে জিনিসটা আমাদের সাথে শেয়ার করবেন। আর বেশি সময় হচ্ছে আমরা এখানে নেব না, বাদ বাকি প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে আপনাদেরকে যেহেতু লাইফ টাইম সাপোর্ট আছে, তো কাজ করতে গেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম সাপোর্ট পাবেন। আর নিত্য নতুন আমরা যে কোনো জিনিস এখানে অ্যাড করলে অবশ্যই জানতে পারবেন। তাহলে আমরা এখানে এস্টিমেট ইয়াটা দেখাই, রেলিংয়ের এস্টিমেটটা দেখাই। তো রেলিংয়ের এস্টিমেটটা করার জন্য আমাদের এখানে শিডিউলে ক্লিক করতে হবে, স্কেডিউলে ক্লিক করে এখান থেকে জাস্ট হচ্ছে রেলিংটা ধরে দিতে হবে। দেখেন এখানে আপনি সব যা যা এস্টিমেট করতে চান সব কিছুই কিন্তু এখানে পাবেন। তো যেটা প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে এখান থেকে আলাদা করবেন। তো আমরা এখান থেকে কি করব, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা রেলিংটা করব। দেখেন এটা হচ্ছে রেলিং, রেলিং এর সাথে র্যাম রয়েছে। তো রেলিংটা আমরা এখান থেকে ক্লিক করলাম। তো রেলিংটার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো আপনার জানতে হবে। তো প্রথমে আপনার লাগবে হচ্ছে টাইপ মার্ক, তারপরে হচ্ছে আপনার লাগবে টাইপ, তারপরে লাগবে হচ্ছে আপনার লেন্থ। রেলিং এর জন্য আর কি দেওয়া যায় এখানে, হোয়াইট দিতে হবে না? রেলিং এর ওয়াইড হয়? রেলিং এর তো ওয়াইড হয় না, রেলিং এর হচ্ছে আপনার হাইট হয়। দাঁড়ান, এখানে রেলিং এর হাইট আছে, রেলিং হাইট, তারপরে রেলিং এর হাইটটা আছে, তারপরে রেলিং এর লেন্থটাও হয়, লেন্থ। দেখেন এখানে লেন্থ, লেন্থ কই দেখেন তো একটু, কস্ট, ফ্যামিলি, টাইপ, ফিগার, ইমেজ, এই লেন্থ, লেন্থ হয়, হাইট হয়, ঠিক আছে, টাইপ, টাইপ মার্ক হয়, আরো কিছু এই যে কস্ট মস্ট দিলে দিতে পারবেন। তারপর এখানে কাউন্ট দিতে পারবেন, এখানে হচ্ছে লেভেল দিতে পারবেন কোন লেভেলে কয়টা আছে। তারপরে এখানে অ্যাসেম্বলি নাম, অ্যাসেম্বলি কোড যদি থাকে দিতে পারেন। এখানে ডিসক্রিপশন, প্রত্যেকটা রেলিং এর কিছু বর্ণনা দিতে পারেন। তারপরে এখান থেকে মার্ক দিতে পারেন। এটিসি আপনার যা যা হচ্ছে আইডেন্টি করে দিবেন সব কিছু এখান থেকে করে দিতে পারবেন। তো দিয়ে এখানে ওকেতে ক্লিক করেন। তো দেখেন ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার এই রেলিং এর সকল ইনফরমেশন এখানে চলে আসবে। তো এখানে মার্কের বিষয়টা হচ্ছে, স্যার রেলিং এর ম্যাটেরিয়ালটা লাগবে না? এটা রেলিংটা এসএস দ্বারা তৈরি না এমএস দ্বারা তৈরি? সেটা তো আপনি এই ডিসক্রিপশনের ভিতরে লিখে দেবেন, ঠিক আছে, ডিসক্রিপশনের ভিতর লিখে দেবেন। আর এখানে রেলিং এর বিষয়টা হচ্ছে কি, যে একটা রেলিং তৈরি করতে গেলে তো আপনার এখানে অনেক আইটেমের লাগে, তাই না? অনেক আইটেম বলতে কি, এখানে মিস্ত্রি খরচ লাগে, তারপরে ওয়েল্ডিং খরচ লাগে, এখানে হচ্ছে পরিবহন খরচ লাগে, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে আপনার স্টিল লাগে, ঠিক আছে। এখন সব কিছু তো আপনার মানে যখনই আপনি রেলিং কিনতে যাবেন আপনি ওয়ার্কশপে, তখন তারা কিন্তু একটা পার স্কোয়ার ফিট হিসেবে দাম নেবে, তাই না? তো আপনি পার স্কোয়ার ফিট হিসেবে দামটা ধরে দেবেন, এবং এখানে হচ্ছে আপনার যে টোটাল যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে আপনার স্কোয়ার ফিটে ধরে দেবেন। আচ্ছা, টোটাল হচ্ছে এরিয়াটা বের করবেন, এরিয়া না, এরিয়া অথবা ভলিউম। আচ্ছা, এটা
না, রেলিং এর ক্ষেত্রে এরিয়া ভলিউম হবে না, এটা ফর্মুলা জাস্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? ফর্মুলা অ্যাড করতে হবে আপনার হচ্ছে মানে ইয়ে করার জন্য। স্কয়ার ফিট হিসাবে করে আর কি রেলিং। হ্যাঁ, স্কোয়ার ফিট হিসেবেও করতে পারবেন, সমস্যা হবে না। জাস্ট ওইখান থেকে আপনি ধরে দেবেন, যদি আপনার স্কোয়ার ফিটের এরিয়া না থাকে তাহলে এরিয়া তৈরি করতে হবে। আর এখানে প্রত্যেকটা জিনিসেরই যখন আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু যে কোনো ফ্যামিলি যখনই তৈরি করতে যাবেন সেই ফ্যামিলির কিন্তু এখানে আপনার ইয়ে দিয়ে তৈরি করতে হবে, কি বলে যে এখানে যে রেফারেন্স প্ল্যান আছে, রেফারেন্স প্ল্যান দিয়ে এখানে হচ্ছে মার্ক করে করে তৈরি করবেন, তাহলে সেই জিনিসের হচ্ছে আপনি এখানে প্যারামিটার তৈরি করতে পারবেন। আর সেই প্যারামিটারের উপর ভিত্তি করেই কিন্তু আপনি সব রেজাল্টগুলো এখানে পাবেন। কাজ করার সময় সব সময় মাথায় রেখে কাজ করতে হবে যে যে জিনিসই তৈরি করবেন সেই জিনিসটাই প্যারামিটার দিয়ে তৈরি করতে হবে। যেমন আমাদের এই যে একটা একটা হচ্ছে আমরা উইন্ডোতে বিবেচনা করে দেখি, দেখেন এই উইন্ডোটা কি করা হয়েছে, এখানে প্যারামিটার অ্যাড করা হয়েছে। প্যারামিটারের ভিতর কি কি আছে, এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্লাস শ্বাস, এখানে হচ্ছে হায়ার লেন্থ, হ্যাঁ, মানে এই এই উইন্ডোটা তৈরি করা হয়েছে কি কি দিয়ে, সকল ইনফরমেশন কিন্তু এটার ভিতরে দেওয়া আছে। আপনি যখনই নতুন কোনো কিছু তৈরি করবেন এই ধরনের প্যারামিটার আপনার এখান থেকে অ্যাড করে তৈরি করতে হবে। তো প্যারামিটারে অ্যাড করে তৈরি করবেন, প্যারামিটার অ্যাড করে তৈরি করা একদম ইজি। জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনার ডিফল্ট একটা প্যারামিটার আসবে, তারপর সেই প্যারামিটার থেকে আপনি এখানে নিউ টাইপে ক্লিক করবেন, নতুন একটা প্যারামিটার এখানে অ্যাড করবেন। তো সেই প্যারামিটারে হচ্ছে আপনি এখানে কিছু ইয়ে করে দেবেন, হচ্ছে কি বলে এখানে কিছু হচ্ছে ইয়ে করে দেবেন, হচ্ছে আপনি ফর্মুলা অ্যাড করে দেবেন, ঠিক আছে? ফর্মুলা অ্যাড করে দেবেন যে কোনটার সাথে কোনটা ধরবে বা কোনটার সাথে কোনটা এখানে রেজাল্টটা আসবে। যেমন দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে হচ্ছে আপনার এরিয়া আসে, এভাবে হচ্ছে এখানে কিছু ফর্মুলা অ্যাড করে দিতে হবে, যে ফর্মুলাগুলো হচ্ছে আপনারা এক্সেল শিটে ব্যবহার করেন সূত্র হিসেবে বা বিভিন্ন কাজে হিসেবে, সেই ফর্মুলা সেগুলো হচ্ছে তো আপনাদের। এগুলা জেনুইন সূত্র এগুলো আর কি, হ্যাঁ হ্যাঁ যত হ্যাঁ ওটাতে তো আছে। হ্যাঁ হ্যাঁ একদম মানে সিম্পল। যেমন এরিয়া বার করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এটার সাথে এটা, ঠিক আছে? এই যে হাইয়ের সাথে ওয়াইড, ঠিক আছে? এরকম কিছু এখানে অ্যাড করে তৈরি করা যাবে। তো রেলিং এর বিষয়ে তো সবাই মোটামুটি ক্লিয়ার না? এখানে রেলিং এ দেখেন আমরা যদি রেলিং এর মার্ক করি, তো এটা যদি আমরা এখানে মার্ক করে দেই, এই যে মার্ক নাম দিলাম হচ্ছে আর, তাহলে দেখেন আমাদের এইটার ভিতরে এই আর চলে আসবে, অর্থাৎ এই মার্কের ভিতরে কিন্তু এই যে আর চলে আসছে, যেটাই আমরা করেছি সেটার ভিতরে আর চলে আসছে, অর্থাৎ যেটাই মার্ক করবেন সেটাই মার্কে চলে আসবে। এখানে ডিসক্রিপশন আপনি বর্ণনা দেবেন যে আপনার রেলিংটা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে, ঠিক আছে? আপনার এখানে অ্যালুমিনিয়াম না গোল্ড নাকি হচ্ছে আপনার কপার, হ্যাঁ, না তামা, বা এখানে হচ্ছে মেটাল, ঠিক আছে? এইগুলো হচ্ছে এখানে মানে লিখে দিবেন সব কিছু, মানে নিজের মতো করে, হ্যাঁ, যে যাতে যে তৈরি করবে সে যাতে বুঝতে পারে সহজেই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যে সকল আইটেম দেখানো হয়েছে এস্টিমেট করার জন্য, তো আশা করি পুরো একটা প্রজেক্টে এখানে এই সকল আইটেম ব্যবহার করে বের করতে পারবেন। আর বের করার জন্য হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে একটা টেমপ্লেটে সব কিছু বের করে শিডিউল করে সেভ করে রেখে দেবেন, পরবর্তীতে আর আপনার করতে হবে না, ঠিক আছে? করতে হবে না কিভাবে, আমি এখানে আপনাকে দেখাই যে এটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে। তো আমরা এখানে একটা নতুন হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করি, নতুন টেমপ্লেট নেই, এখান থেকে আর্কিটেকচার টেমপ্লেটটা নিয়ে নিলাম। তো আর্কিটেকচার টেমপ্লেটটা নিয়ে কোনো কাজ করার আগে আমরা এখান থেকে একটা শিডিউল তৈরি করি। তো সেই শিডিউলের এখানে নাম দেব হচ্ছে ওয়াল শিডিউল। তো এটা হচ্ছে আমরা চাইলে সম্পূর্ণ সেটিং করার পরে এটা হচ্ছে প্যারামিটার টেমপ্লেট হিসেবে সেভ দিতে পারি। তো এটার হচ্ছে আমাদের কি কি লাগবে, ওয়ালের হচ্ছে এরিয়া লাগবে, তারপরে ওয়ালের হচ্ছে ভলিউম লাগবে, তারপরে ওয়ালে হচ্ছে টাইপ লাগবে, ওয়াল টাইপ, ওয়ালে হচ্ছে লেন্থ লাগবে। তো এই সকল জিনিস হচ্ছে আমাকে বের করতে হবে। তো আমি এখানে ওকে দিলাম, ওকে দিয়ে দেখেন আমাদের এখানে কি হলো,
যে কোনো কিছু তৈরি করা নাই, অর্থাৎ এই টেমপ্লেটটা ফাঁকা, এই কারণে এখানে কোনো কিছুই শো করবে না। যখনই আমরা এখানে এই ক্যাটাগরির এখানে কোনো কিছু এখানে অ্যাপ্লাই করব, এই ওয়ালটা এখানে অ্যাপ্লাই করলাম, তখন আমরা যদি এই ওয়ালের ভিতরে যাই তাহলে এই ওয়ালের সকল ইনফরমেশন চলে আসবে। অর্থাৎ আপনি শুধু কষ্ট করে একবার শিডিউল তৈরি করবেন আপনার মতো করে, আপনার আর বারবার শিডিউল তৈরি করতে হবে না। আর এই শিডিউলটা যার যার কাজের মতো করে সুন্দর করে সাজায় তৈরি করতে হবে। সবাই ক্লিয়ার? স্যার ওটা টেমপ্লেট করে রেখে দিলে তো এখন আমি মানে যখন ইচ্ছে তখন ইউজ করতে পারবো, আর কষ্ট করে করতে হবে না। হ্যাঁ, ওই টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। টেমপ্লেট নিয়ে আপনাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? একটা ক্লাস হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। দেখি ওইটার ভিতরে যদি আমি শেয়ার টেমপ্লেটটা অ্যাড করতে পারি, ঠিক আছে? আমি শেয়ার টেমপ্লেটটা ওইখানে আপনার শিডিউলটা অ্যাড করে দেখাবো, শেয়ার টেমপ্লেটে শিডিউলটা ওইখানে অ্যাড করে দেখাবো। কারণ আমাদের যখনই আমরা এখানে একটা ক্লাসিক প্রজেক্ট তৈরি করতে যাব, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে ওয়াল, ডোর, উইন্ডো, তারপর হচ্ছে আপনার যে ফ্লোর বা সিঁড়ি, রেলিং, এগুলো বাদেও কিন্তু আমাদের কমন এই সকল জিনিস বাদেও কিন্তু আমাদের এই যে এখানে যে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেই জিনিস বাদেও কিন্তু আমাদের এখানে আরও কিছু অ্যাড করা লাগতে পারে। যেমন এখানে এই যে উইন্ডোর সাথে বাড়তি যে একটা ডিজাইন করা হয়েছে, বা এখানে যে ওয়ালে যে একটা ফেস দেওয়া হয়েছে, সেই ফেসটা হচ্ছে আপনি এখানে কি পাবেন? এখানে তো সেই ফেসটা পাবেন না, কারণ ওরা তো জানে না যে আপনি ওয়ালের সাথে কোন ধরনের ফেস অ্যাড করে কাজ করবেন। ওরা জাস্ট জানে হচ্ছে আপনি ওয়াল তৈরি করবেন। তো ওয়ালকে যদি আপনি ডিজাইন করতে চান বা বিভিন্ন ফেস তৈরি করতে চান, তাহলে হচ্ছে আপনার অবশ্যই এখানে করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করে দেখানো হয়েছে, তো ডুপ্লেক্স বাড়ি তো আমাদের কমার্শিয়াল বাড়ির তৈরি করার জন্য যে সকল জিনিসপত্র প্রয়োজন পড়ে, এখানে দেখেন যে ডিজাইন উইন্ডো, ডিজাইন ডোর, ডিজাইন কলাম, তারপর হচ্ছে এখানে সব কিছু যে সিস্টেমে দেখাইছি সেই সিস্টেমে করে আপনারা এরকম একটা প্রোফাইল তৈরি করার জন্য খুব সুন্দর করে একটা লাক্সারি ক্লাসিক প্রজেক্ট তৈরি করবেন, যাতে যেটার ভিতরে আপনার ক্রিটিক্যাল কিছু থাকে, যে আপনার মানে কিছু তৈরি করতে পারছেন বা আপনার কিছু মানে আছে, ঠিক আছে? এটা মানে ক্লায়েন্টকে বা যাচাই করার জন্য করতে পারেন। আর এই ধরনের একটা ক্লাসিক প্রজেক্ট তৈরি করলে কিন্তু আপনার তৈরি করতে বেশি সময় লাগবে না। এগুলো হচ্ছে আমাদের কাছে দিলে সর্বোচ্চ আমরা একদিনের ভিতরেই একটা পরিপূর্ণ মডেল কিন্তু তৈরি করতে পারবো। কিন্তু এখান থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণে ইনকাম হবে, কারণ এই যে ডিফারেন্ট কিছু, এটা তো হচ্ছে আপনার এই টাইপের যখনই ডিজাইন করতে যাবেন, এই টাইপের ডিজাইন তো আপনার অ্যাভেলেবল কোনো আর্কিটেক্ট বা অ্যাভেলেবল কোনো ইঞ্জিনিয়ার এই ধরনের কিন্তু ডিজাইন অত সহজে মিলাইতে পারবে না, ঠিক আছে? আর যখনই আপনারা আমরা যে সিস্টেমটা দেখাই দিয়েছি, যে সেই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এখানে আপনার পূর্বে কলাম তৈরি করা থাকবে, ডোর, উইন্ডো সব কিছু তৈরি করা থাকবে, জাস্ট এখানে একটা সিম্পল প্রজেক্ট তৈরি করে সেটার উপর বসায় জাস্ট এই কারুকার্যগুলো করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অল্প সময় লাগবে। আপনার 3 ঘন্টার আপনার বেশি এক্সপার্ট হলে, আপনার সব কিছু সাজানো থাকলে 3 ঘন্টার ভিতরেও হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের যতটুকু আলোচনা ছিল মোটামুটিভাবে এখানে শেষ করলাম। তো মাছ দিয়ে করার জন্য এখানে সব অপশনই আছে, সেই অপশনগুলো আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছের ভিতরে এখানে অনেকগুলো সিস্টেম আছে, যে মডেলিং গ্রুপ আছে, এটা আছে। তো মাছে ক্লিক করে তো আপনি কি কি চান মাছ থেকে, সেই মাছ থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিলেন, টাইপ মার্ক দিলেন, টাইপ দিলেন, এখান থেকে মার্ক দিলেন, এখান থেকে আর কি আছে কস্ট দিলেন, তারপর এখান থেকে ক্লাসিক নাম্বার বা কাউন্ট। আচ্ছা, আপনি কি কি বের করতে চান এখান থেকে, যে গ্রস ফ্লোর এরিয়া, ভলিউম, আনুষঙ্গিক, এগুলো হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে মাস 1 2 3 এটা তৈরি করেছি, কিন্তু এইগুলো যে আমরা জিনিসগুলো, সেই জিনিসগুলোর হচ্ছে আমরা এখানে ডাটার ইনফরমেশন দেই নাই, ওই কারণে এখানে শো করছে না।
এখানে যে আমরা যে শীট তৈরি করেছি, এই যে শীট তৈরি করেছি, সেই শীটের ভিতরে কিন্তু হচ্ছে আমাদের যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটা কিন্তু আমরা এখানে অটোমেটিকলি পাবো, অর্থাৎ অটোমেটিকলি পাবো, সেটা ফিল্টার হয়ে যাবে। টোটাল হচ্ছে আমাদের কি করতে হবে, টোটাল আমাদের টোটাল একদম এ টু যে যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো, যেগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের আমাদের এস্টিমেট বের করতে হবে। এস্টিমেট বের করে তারপরে আমরা হচ্ছে এখানে শীট ক্রিয়েট করব। শীটের ভিতরে আমরা একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করব, যে প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা এখানে যে শীট নাম আছে, শীট নাম অনুসারে সেই প্রোগ্রামটা টোটাল থেকে পৃথক হয়ে যাবে, এবং পৃথক হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা শীটের ভিতর আমরা যে লোকেশনটা ধরিয়ে দেব, সেই লোকেশনের ভিতরে চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার মনে করেন যে জি স্যার। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে আমার একটা ইয়ে থাকবে, মানে এই বিষয় নিয়ে হচ্ছে আগানো থাকবে। আর যেটা হয়তো আমরা স্ট্রাকচারে মানে পুরোপুরিভাবে সফল পেয়েছি, ঠিক আছে, আর্কিটেকচার ভাবেও আসলে আর্কিটেকচারে আমার অতটা, আমি যেহেতু ইঞ্জিনিয়ার ওই কারণে আর্কিটেকচার বিষয়টা অতটা আমি এখানে কেয়ার করি না, ঠিক আছে, অতটা, হ্যাঁ, অতটা হচ্ছে আমি সময়ও দেই না, বা স্ট্রাকচারে যতটা আমি সময় দেই বা যতটা রিসার্চ